হাতের ভিতরে যায়, বাবা ছোট্ট সন্তানটাকে আদর করে কোলে নিয়ে কপালে চুমু দেয়। ও চাচা, আমার বাবা যদি থাকতো রে, আমি মুহাম্মাদের এই কপালে কতবারই না মনে হয় আমার বাবা চুমু দিয়ে দিত। চাচা দেখো তো, আমার এই কপালে বাবার একটাও চুমুর দাগ নাই। নবী আমার কথাগুলো বলে রে, দরদের নবীর দুইটা গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়াইয়ে গড়াইয়ে পড়ে। আল্লাহ রসুল আবু তালেব বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি মুছে দিয়ে বললেন, ভাতিজা রে শুনে রাখো, আমি তোমার বাবা হতে পারবো না, তবে তোমার কথা দিয়ে দিলাম, আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার মতো নবীর গায়ে, তোমার মতো মুহাম্মাদের গায়ে কেউ যদি একটা ফুলের টোকা মারে রে, আমি তোমার বাবা না, কিন্তু আমি এটা সইতে পারবো না। মনে রাখবা, আমি তোমাকে চাচার শুধু আদর দিব না, বাবার আদরটাও আমি তোমারে দেওয়ার চেষ্টা করব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবীর চোখের পানি আরো বেড়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজা রে এখন তোমার আরো কান্নার কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, চাচা, পৃথিবীর কোনো মা পারে না তার সন্তান না খেয়ে একটু সময় কাটা। চাচা তুমি বলো তো, মা নিজে না খেয়ে সন্তানটারে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানটাকে গায়ে কাপড় কিনে দেয়। চাচা বলো, আজকে 3টা বছর হয়ে গেল জেলখানার ভিতরে বন্দি, কয়েকটা দিন হয়ে গেল খাবার নাই, খাবার নাই। আমার আজকে যদি মা বেঁচে থাকতো, হয়তো যে কোনো ভাবে এসে আমি মুহাম্মাদের কাছে এসে আমার মা ছোট্ট ছোট্ট রুটি, আমার মা একটা করে খেজুর হলেও আমার কাছে দিয়ে যেত। চাচা খাবার নাই, খাবার নাই। আমার এই কারণে মায়ের কথা মনে হয়ে গেছে। কারণ হলো পৃথিবীর প্রতিটা মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, প্রতিটা বাবা নিজে না খেয়ে সন্তানদের খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ রসুল চাচার বুকের উপরে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, চাচা আমি আর পারি না। ও চাচা, ক্ষুধার যন্ত্রণার আমার সয় না। আমার প্রিয় ভাই আবু তালেবের ক্ষুধার যন্ত্রণায় জীবন মনে হয় বেরিয়ে যাবে, কিন্তু বিশ্ব নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাতিজা তোমার যেমন ক্ষুধা লেগে গেছে রে, আমি আবু তালেব আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। না খেয়ে খেয়ে বেটারে আমি মনে হয় বৃদ্ধ হয়ে গেছি রে। তোমার সাহাবীদেরকে বলো, খাবার যদি না থাকে বিকল্প ব্যবস্থা করতে বলো। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকায়া নবীর গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, দূর থেকে দেখা যায় একটা করে মুক্তার দানা মনে হয় গড়িয়ে গড়িয়ে পড়তেছে। সাহাবীরা নবীর ডান পাশে দাঁড়ায় গেল, বাম পাশে দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে আমার পেটের দিকে তাকায়া দেখো, আমার পেটের চামড়াগুলো পিঠের সাথে লেগে গেছে। আমার চাচা আমার সামনে ডুকরি ডুকরি কাঁদে রে। সাহাবীরা বলল, হুজুর খাবার নাই, খাবার নাই। আল্লাহ রসুল বললেন, শুনে রাখো, খাবার যদি নাও পাও, দেখো তো গাছের পাতা একটু পাও কিনে, একটু এনে কি আমারে দিবে না? আল্লাহ রসুল বলা মাত্র সাহাবীরা দৌড় দিলেন, আল্লাহর বান্দারা গাছের পাতা এনে আল্লাহ নবীর সামনে দিয়ে দিলেন। আল্লাহর নবী একবার গাছের পাতার দিকে তাকায়,
একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবারে খেজুর গাছের দিকে তাকায়। সাহাবীরা বলে, হুজুর আপনি কান্না কেন, কাঁদেন আর কাঁদেন? নবী আমার বলে, সাহাবীরা রে, এই জমিন থেকে আল্লাহ গাছ উৎপাদন করে দিয়েছে, কতগুলো খেজুর গাছে দেখতে পাইনি, একটা খেজুর আমারে দেয় না, দেয় না। আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ এটা কেমন পরীক্ষা? আল্লাহ বলো, তোমার সাহায্য কি আসবে না? এমন সময় চাচা ডাকতে বলে, মোহাম্মদ রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, তুমি কি একটু খেতে শুরু করবে কিনা? আল্লাহর নবী গাছের পাতাগুলো খায়, সাহাবীরাও খায়। আল্লাহর নবীর চাচাও গাছের পাতাগুলো খেতে পারে না, অনেক কষ্টের পাতা। আল্লাহর নবী সাহাবীরা পাতাগুলো খাওয়ার পরে 2 দিন হয়ে গেল, নবীর পেটের ভিতরে হালকা ব্যথা হয়, বাথরুম হয় না। 3য় দিনের মাথায় নবী আমার বাথরুম থেকে বের হয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, আবার তাকায়া দেখাগুলো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বলে, সাহাবীদের ভিতরে পিনপতন, নীরবতা শুরু হয়ে গেল। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, এমনি করে আল্লাহর নবীর দ্বীনে জিন্দেগিটা জুবাইর ইবনে উমাইর কানের ভিতরে পৌঁছে গেল। যুবক মানুষ জুবাইর ইবনে উমাইর বাবা পৃথিবীতে নাই। চাচাকে বলল, চাচা তুমি বলো, আরবের বুকে একজন মহামানব এসেছে, নামটা কি? চাচা ডাক দে বলে, লোকেরা বলে তার নাম হলো মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মারহাবা জোরে বলেন, আর একটু জোরে বলেন। জুবাইর ইবনে আওম বলল, চাচা আপনার কাছে জানতে চাই, আমার বাবা নাই। চাচা বলেন তো মুহাম্মাদের চরিত্রটা কেমন? জুবাইরের চাচা বলে, ভাতিজা, আকাশের নিচে জমিনের উপরে তার মতো চরিত্র আর কারো হয় না, কারো হয় না। জুবাইর ইবনে আওম বলে, চাচা চরিত্র তার ভালো, তিনি কি কথাগুলো বলে? জুবাইর ইবনে আওম বলল, চাচা বলেন সেই মুহাম্মদ কি কথাগুলো বলে? এমন সময় জুবাইরের চাচা ডাকতে বলে, শুনে রাখো, আব্দুল্লাহর বেটা আমাদের বাপদাদার ধর্মে সুনকালি লাগায়া আল্লাহর কোরআনের কথাগুলো বলে। জুবাইর ইবনে আওম বলল, চাচা বলেন ওই কোরআনটা মানলে নবী কি কোনো সুসংবাদ দিয়েছে? এমন সময় জুবাইর ইবনে আওমের চাচা ডাকতে বলে, ভাতিজা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে কোরআনটা মানবে যারা, এই জীবন শেষ হওয়ার পরে মরে গেলে আল্লাহর জান্নাতে তারাও অবস্থান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় ভাতিজা জুবাইর ইবনে আওম চাচার দিকে লক্ষ্য করে বলে, চাচা আমি একদিন থাকবো না, বাবা নাই আমার। যেই নবীর কদলটা করতে গেলে, যেই নবীর কথা মানতে গেলে মরে যাওয়ার পরে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। চাচা আমি সিদ্ধান্ত নিলাম, ওই মুহাম্মাদের উপরে ঈমান আনলাম। এতটুকু বলা মাত্র জুবাইর ইবনে আওমের চাচা রেগে গিয়ে বলল, জুবাইর রে, এতদিন ছিল তুমি আমার কলেজের টুকরা ভাতিজা, আজকে মুহাম্মাদের দলের লোক হওয়ার কারণে এমন শাস্তি তোমার দিব রে, যেইটা কোনোদিন চিন্তা করো নাই। আপনার একটু আওয়াজ করে বলুন তো, হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহর বান্দারা, জুবাইর ইবনে আওমকে গ্রেফতার করা হলো। আপন চাচা বাড়িতে নিয়ে যাওয়ার পরে প্রস্তাব দিল, ও ভাতিজা তুমি মুহাম্মাদের কালেমাটা ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমাকে আমার সম্পত্তির সব অংশ তোমাকে বুঝাই দিব। এমন সময় জুবাইর বলল, চাচা বাবা নাই, বাবা নাই, বাবার একটা ভাগ আমি জুবাইর নিঃসন্দেহে পাই, সেইটা আপনি আমাকে দেন। জুবাইর চাচা বলে, না না, সেইটা আমি দিব না। এমন সময় ডাক দিয়া বলে, চাচা সম্পদ আমার দরকার নাই,
মোহাম্মদ নবীকে আমার বেশি দরকার। মারহাবা জোরে বলেন। জুবাইর ডাক দিয়ে বলে, চাচা জন্মিছে একদিন মরেও যাব, আমার মনের ভিতরে বড় আশা, ওই নবীর সাথে আমি জুবাইর জান্নাতের ভিতরে থাকতে চাই। আল্লাহর বান্দারা এতটুকু কথা বলা মাত্র জুবাইর চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, না 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 না। যুবকদেরকে ডাক দেওয়া হলো, যুবক তোমরা শুনে রাখো, 2001 সালে 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালায়া মানুষ মারার পরে লাশের উপরে উল্লাস প্রকাশ করেছে। মানুষ মরে যাওয়ার পরে তার উপরে আরো নির্যাতন করা কোন ধর্মের ভিতরে এটা মানায় না। আল্লাহর বান্দারা ওই দিক থেকে শুরু হয়ে গেছে রে। ইসলাম যারা মানে না তাদের বুকও নাই, পিঠও নাই, ইমানও নাই, আমলও নাই। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? একটাই শুধু ধান্দা, তাদের ক্ষমতা। জুবাইর ইবনে আওয়াম ডাক দা বলেন, চাচা সম্পত্তি দরকার নাই, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। সঙ্গে সঙ্গে যুবকদেরকে বলেন, আমার জুবাইরের হাত বাঁধো। আপন চাচা ভাতিজারা 2টা হাত বেঁধে দেওয়া হলো। যুবকদেরকে বললে, এবার তোমরা আমার সামনে 2টা পা বাঁধো। আল্লাহর বান্দারা ইসলাম গ্রহণ করার কারণে জুবাইরের হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। 2 হাত বাঁধা, 2টা পা বাঁধা, পিছন দিক থেকে ধাক্কা মারা হলো। ধাক্কা মারা মাত্র যুবক মানুষ পড়ে গেল সামনের দিকে। জুবাইরের চাচা বলল, একটা তালাই নিয়ে আসো, একটা মাদুর নিয়ে আসো। জীবন্ত মানুষটাকে ওই তালাইয়ের উপরে উঠায় দিয়ে লাশ পেছানোর মতো জুবাইরকে পেছানো শুরু করে দিল। আল্লাহর বান্দারা লাশ পেছানোর মতো যুবক মানুষ জুবাইরকে পেছানো হলো। জুবাইর ডাক দিয়ে বলে, চাচা না 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 না, আমার হাত বাঁধা পা বাঁধা, আমাকে তোমরা তালাইয়ের ভিতরে পেছাইও না, আমাকে তোমরা ছেড়ে দাও। আল্লাহর বান্দারা তাদের মনটা গলল না। তালাইয়ের ভিতরে যুবককে পেছায়া তালাইয়ের একটা পাশ বন্ধ করে দিল তারা, আর একটা পাশ খোলা রেখে সেইখানে আগুন ধরে দিল। তালাইগুলো পুড়ে পুড়ে জুবাইরের গোটা শরীরের উপরে আগুনের তাপ লাগে। চিৎকার করে ডাক দিয়ে বলে, চাচা বাবা নাই আমার। চাচা তোমার বাবার মতো আমি জেনেছি, সম্পত্তি যদি আমার না দাও দরকার নাই, কিন্তু আমার এইভাবে তালাইয়ের ভিতরে পেঁচায়া পেঁচায়া আগুন ধরে আমার মেরো না। বাতিজা চিৎকার করে কাঁদে রে। চাচার মনের ভিতরে একটা বারো মায়া জোটে না, মায়া লাগে না, মায়া লাগে না। সিরাতের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দারা হাত পা পুড়ে পুড়ে তালাইয়ের আগুন নিভে গেল। জুবাইরের গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেল, আগুনে পোড়া আর পোড়া আর পোড়া। আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দিয়ে, জুবাইর চাচা ভেবেছে জুবাইর মারা গেছে। ওই মৃত্যু সন্তান রেখে চলে যাওয়ার পরে জুবাইর আস্তে আস্তে যখন জ্ঞান ফিরে এলো, তাকায় দেখে গোটা বডিটা যুবক মানুষের চামড়া গুলো পুড়ে পুড়ে পালু কাটা সেগুলো লাল হয়ে গেছে রক্তের স্রোতের কারণে। আল্লাহর বান্দারা জুবাইর দাঁড়াইতে পারে না, 1 পা 2 পা করে আস্তে আস্তে উঠে দাঁড়ায় গেল। আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, গোটা হাত পা পোড়া। আল্লাহর নবী যুবকরে দেখে চেনে না, চেনে না। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় ঘর? এমন সময় জুবাইর 2টা হাত বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নাম জুবাইর, আপনার নামে কালেমা পড়ার কারণে আমার চাচা
আমাকে এরকম জীবন্ত মানুষটাকে আগুনের ভিতরে দিয়ে পোড়ায়া পোড়ায় রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল কথাটা শোনার পরে সইতে পারলেন না, জুবাইরকে বুকের সাথে ধরতে চায়, কিন্তু যেদিকে তাকায় শুধুমাত্র আগুনের পোড়ার পোড়া। আল্লাহর নবী জুবাইরের দিকে তাকায় বলল, অপেক্ষা করো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। জুবাইর নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা যেন বলতেছে হুজুর আমি আর এই পৃথিবীতে মনে হয় থাকবো না। হুজুর আমার গোটা শরীর পুড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, জুবাইর বলো তোমার কি কষ্ট হয়? আল্লাহ রাসূল কথাটা বলে জুবাইর একদিকে শরীর থেকে রক্তগুলো পড়ে, নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো কষ্ট নাই হুজুর, আপনার মতো নবীর চেহারাটা আমার ধর্ম চোখে দেখার সুযোগ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আশা আমার মনের ভিতরে, বলেন তো এখনই আমি যদি মারা যাই হুজুর, আপনি বলেন আপনার কাছে একটা জিনিসকে আমি চাইতে পারবো? আল্লাহর নবী জুবাইরের দিকে তাকায় বলে, জুবাইর রে, বড় জীবন্ত মানুষকে এরকম করে কেউ কি পোড়াইতে পারে? ও জুবাইর বলো, যা চাইবে আমি নবী তোমারে তাই দেওয়ার কথা বলে দিব, বলো। জুবাইর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাওয়ার পরে আমার জীবনের বড় একটি আশা হলো আপনার মতো নবীর সাথে আমি একটু জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাসূল জুবাইরের দিকে তাকায় আছে। রাসূল আমার জুবাইরের দিকে তাকায়া বলে, জুবাইর রে, বলো তোমার কি বাবা নাই মা নাই? জুবাইর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর বাবা নাই মা আছে আমার। হুজুর বাবা যদি থাকতো আজকে আমার এইরকম করে মারতে পারতো না। আল্লাহ রাসূল জুবাইরের দিকে তাকায়া রাসূলের কলিজার টুকরা সন্তানের কথা মনে হয়ে গেল। যুবক মানুষ, আল্লাহর নবী দুইটা চোখের পানি দাদা করে ছেড়ে দিলেন। জুবাইর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কথা বলার পরে আপনার মতো নবীর চোখ দিয়ে পানিগুলো কেন গড়ায় গড়ায় পড়ে? রাসূল বলেন, জুবাইর শুনে রাখো, আল্লাহ তাআলা আমার ঘরে একটা সন্তান দান করে দিয়েছিলেন। ওই সন্তান যদি থাকতো রে, আজকে তোমার মতো জুবাইরের বয়স হয়ে যেত। পৃথিবীর কোনো বাবার সামনে সন্তানকে কেউ মারবে পারতো না। জুবাইর রে, তুমি এতিম মানুষ, এতিমের সাথে এত বড় দুর্ব্যবহার করলো কেমন করে তোমার চাচা? আল্লাহ রাসূলের চোখের পানিগুলো পড়ে গেল। জুবাইর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে দুঃখ নাই। হুজুর বলেন তো, আমি মরে যাওয়ার পরে আপনার মতো নবীর সাথে কি আমি একটু জান্নাতের ভিতরে থাকতে পারবো? আল্লাহর নবী রক্ত মাখা জুবাইরের দিকে তাকায়া হাতের আঙ্গুল এইরকম করে উঁচু করলেন। হাতের আঙ্গুলগুলো একত্রিত করে বললেন, জুবাইর বলো, আমার হাতের আঙ্গুলগুলো দেখলা কেমন? জুবাইর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ঝাপসা দেখতেছি, কিন্তু পরেও দেখলাম আপনার হাতের আঙ্গুলগুলো একসাথে আছে। আল্লাহর নবী জুবাইরকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে বললেন, জুবাইর রে, আমার জন্য, দ্বীনের জন্য। জুবাইর, যুবক মানুষ, তোমার গোটা বডিটা আগুনের ভিতরে পড়ে গেছে, মাংসগুলো গলে গলে আগুনের ভিতর থেকে পড়ে। জুবাইর রে, যুবক মানুষ, এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছ, তোমার মনে দুঃখ নাই, কষ্ট নাই। জুবাইর রে, যাও, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম,
হাতের আঙ্গুল যেমন একসাথে দেখল, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে ঠিক এমনি ভাবে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত যুবকেরা, তরুণেরা, পর্দার আলে মা বোনেরা, লম্বা করব না আর। সেই যুবকেরা এখানে মাদ্রাসা তৈরি করেছে, শুনবেন ভালো করে, বুঝবেন ভালো করে। আল্লাহর বান্দারা, আপনি কেমিস্ট্রি পড়াবেন আমি নিষেধ করে নেই, ফিজিক্স পড়াবেন নিষেধ করে নেই। আর একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দারে আমি তোমার জান্নাত দিয়ে দিব, তোমার জীবনের একটা নেক আমল বের করো। ওই দিন আপনার সন্তান আপনার জন্য একটা নেক আমল যদি বের করতে পারে, সেটা হলো মা কবরের ভিতরে ঘুমাই, বাবা কবরের ভিতরে ঘুমায়। সন্তান আমার প্রিয় ভাইয়েরা, ওই মায়ের জন্য বাবার জন্য কথাগুলো স্মরণ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যখনই বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই বান্দার ওই সময়ের চোখের পানিটা আল্লাহর দরবারে নাজাতের ওসিলা হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যেদিন বলবে, বান্দারে তোমার আমলনামাটা আজকে পেশ করো, আমি দেখব তোমার আমলনামাতে কি আছে। ওই দিন যদি আজকের মাহফিল, আজকের আলোচনা আল্লাহর নবীর ঘরের জন্য অর্থনৈতিক সহযোগিতা, আমাদের এক ফোঁটা চোখের পানি বের হওয়ার দৃশ্য আজকের মাহফিল রেকর্ড হইতেছে, আমি রাকিবুল থাকবো না। কিন্তু একদিন, 2 দিন পরে, 10 বছর 20 বছর পরে ভিডিওগুলো দেখে দেখে বলবেন এইটা আমাদের পাবনার ওয়াজ। আল্লাহর বান্দারা ভিডিও দেখে যদি চেনা যায়, কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন আপনার আমল নামাগুলো হাজির করবে। আল্লাহ বলবে, বান্দারা দেখো তো এইটা তোমার আমল কিনা। ওই দিন দেখবেন আপনারা চেয়ারে বসা, আপনারা সামনে বসা, কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতরে রেখে দেওয়ার পরে সুন্দর করে যেমন দেখা যায় 1 বছর 10 বছর পর মরে যাওয়ার পর আল্লাহ যেদিন বলবে পড়ো তোমার আমল নামা, ওই দিন আমল নামা পড়ার সময় যখনই দেখব কোরআনের মাহফিলে বসে কোরআনের পক্ষে আমরা আন্দোলন করেছি, আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনের মাহফিলে বসে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, শোষণ মুক্ত সমাজ গঠন করার জন্য সাহাবীদের জীবনীগুলো শুনেছি, নিজেকে সিদ্ধান্ত নিয়েছে একদিন মরে যাব, আল্লাহর জমিনে দিন কায়েমের ভূমিকা পালন রাখবো। মানুষ জড়ো হয়ে